আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ৩৭ জন বিদেশি আটক করা হয়। রাতে জালানিপোর একটি ৩ তারকা হোটেলে অভিযান চালানো হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, রাত ৮টা৪৫ শুরু হয় অভিযান ২ সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয়। এতে পুত্রজ ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুজ জাকারিয়া এক বিবৃতিতে বলেন, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মিয়ানমারের ২ নাগরিক, একজন ভারতীয়, ১৮ জন ইন্দোনেশিয়ান, ৯ জন থাই, ৬ জন ভিয়েতনামি এবং একজন লাওটিয়ান নাগরিক। তাদের সবার বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে জানা গেছে ৬ জন থাই, ৩ জন ভিয়েতনামি, ২ জন ইন্দোনেশিয়ান, একজন লাওটিয়ান নারী পাসের অপব্যবহার করছেন। এছাড়া একজন ইন্দোনেশিয়ান পুরুষ অতিরিক্ত সময় ধরে অবস্থান করছে। এছাড়া ২ মিয়ানমার পুরুষ, একজন ভারতীয় পুরুষ, ১৫ জন ইন্দোনেশিয়ান নারী, ৩ জন ভিয়েতনামি নারী এবং 3 জন থাই নারীর বৈধ ভ্রমণ নথি ছিল না। অভিযানে কাজের চুক্তির কপি, ৬টি থাই পাসপোর্ট, 3টি ভিয়েতনামি পাসপোর্ট, 3টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট এবং একটি লাওটিয়ান পাসপোর্ট জব্দ করা হয়। ইমিগ্রেশন বিভাগের দাবি, আটক ব্যক্তিরা হোটেলটিকে বিদেশি পতিতাবৃত্তি করে কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল। গ্রাহকরা হোয়াটসঅ্যাপ বা সরাসরি এসে ছবি দেখে নারীদের বেছে নিতে পারতেন। প্রতি ঘন্টায় ২৫০ থেকে ৪০০ রিঙ্গিত চার্জ নেওয়া হতো। ধারণা করা হচ্ছে, গত বছরের সেপ্টেম্বর থেকে এই সিন্ডিকেটটি সক্রিয় ছিল। এদিকে একই রাতে নাগিরি সেম্বিলেনের নিলাই এলাকায় আরেকটি বিশেষ অভিযানে ২১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে একজনকে প্রাইভেট কেয়ারটেকার বা বাকি ২০ জনকে গৃহকর্মী হিসেবে কাজ করার সন্দেহে আটক করা হয়েছে। তাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় লন্ডন পুলিশ ৪২৫ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। এই বিক্ষোভের আয়োজক ডিফেন্ড আওয়ার জুনিয়র জুরিস জানিয়েছে, প্রায় ১৫০০ মানুষ লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছিল। তারা সন্ত্রাসবাদ আইনের অধীনে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নেয়। ডিফেন্ড আওয়ার জুরিস এক্সে একটি ভিডিও সহ পোস্ট করেছে, যেখানে সংঘর্ষের চিত্র তুলে ধরা হয়েছে। তাতে লেখা হয়েছে, পুলিশ নির্মমভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা করে মাটিতে ফেলে দিয়েছে। শুধুমাত্র প্ল্যাকার্ড ধরে রাখার জন্য তারা অন্যদের গ্রেপ্তার করেছে, যেখানে লেখা ছিল, গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি। যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংঘর্ষের সময় পুলিশ লাঠি ব্যবহার করে এবং একজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর একটি ব্যারিকেডের পেছন থেকে রক্ত ঝরতে দেখা যায়। সংস্থাটি জানায়, পুলিশ বিক্ষোভকারীদের সাথে চিৎকার করে তর্ক করেছে এবং তাদের দিকে পানীয় প্লাস্টিকের বোতল নিক্ষেপ করা হয়েছে। যখন এক পর্যায়ে বেশ কয়েকজন বিক্ষোভকারী ভিড়ের চাপে পড়ে যান। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পুলিশ কর্মকর্তাদের উপর হামলা এবং একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশ সহ বিভিন্ন অপরাধের জন্য ৪২৫ জনের বেশি লোককে গ্রেপ্তার করেছে। বিক্ষোভে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা শারীরিক ও মৌখিক আক্রমণের শিকার হয়েছেন, যার মধ্যে নিক্ষেপ এবং বস্তু ছোড়া অন্তর্ভুক্ত। গত জুলাই মাসের সন্ত্রাসবাদ আইন ২০০০-এর অধীনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করা যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদগুলোর মধ্যে সর্বশেষ ঘটনা এটি।